আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি সেটা হলো যে আমাদের রিসেন্টলি নতুন করে আরেকটি আইপিএস ম্যানুফ্যাকচার করা হয়েছে। সেই আইপিএসটা আমরা সব রকম টেস্ট করে দেখাবো এই ভিডিওতে এবং এটা সম্পর্কে বিস্তারিত বলবো, সেটার জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা। আর আমি একটা কথা বলতে চাই যে আমরা সব সময় এই জিনিসটা দেখি যে প্রথমে আমরা দেখি যে দর্শনধারী, তারপরে আমরা গুণটা বিচার করতে যাই। তো আমরা আমাদের আইপিএসের ক্ষেত্রে আপনাদেরকে এই কথাটি বলবো যে প্রথমে আপনারা আমাদের আইপিএসের গুণটা বিচার করে দেখবেন এবং তারপরে হচ্ছে যে দেখবেন যে দেখতে আসলে কেমন। আমাদের আইপিএস কিন্তু দেখতেও সামনাসামনি অনেক সুন্দর মাশাআল্লাহ, কিন্তু হচ্ছে যে এটার গুণাগুণ, এটা দেখতে কেমন সেটার থেকেও অনেক বেশি সুন্দর। আমাদের হচ্ছে যে ইলেকট্রনিক্সের পণ্য নষ্ট হতেই পারে, প্লেনও তো মাঝে মাঝে ক্র্যাশ করে যায়, তাই না? কিন্তু আমরা যে সব পার্টসপাতি দিয়ে জিনিসগুলো তৈরি করি, আমরা চেষ্টা করি কঠোরভাবে মান নিয়ন্ত্রণ করে এবং হচ্ছে যে সঠিকভাবে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরে কোনো একটা জিনিস তৈরি করার, যেন সেটি বেশি দিন পর্যন্ত টিকে থাকে এবং সহজে নষ্ট না হয়ে যায় বা কোনো ফল্ট দেখা না দেয়। তো এটা আমরা সবসময় আমাদের দিক থেকে চেষ্টা করে থাকি এবং আমরা যখন কোনো জিনিসপত্র, বিশেষ করে এই আইপিএস বলেন বা অন্যান্য যেগুলো রেয়ার পার্টসপাতি রয়েছে, আমরা সবসময় চেষ্টা করি যে খুবই ভালোভাবে ডেলিভারি দেওয়ার। বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং সকল জিনিসপত্র সুরক্ষার সাথে আমরা সুরক্ষা নিশ্চিত করে আমরা পাঠানোর চেষ্টা করি, যেন একজন ক্রেতা আমাদের জিনিসপত্রগুলো হাতে পেয়ে সন্তুষ্ট হতে পারে। আর তারপরে হচ্ছে যে আমাদের এই আইপিএসের 2 বছর পর্যন্ত ওয়ারেন্টি রয়েছে। আর এই সময়ের ভিতরে যদি আমাদের আইপিএসের কোনো প্রকারের ত্রুটি দেখা দেয়, অর্থাৎ যান্ত্রিক ত্রুটি যদি দেখা দেয়, মানে নিজেরা নষ্ট না করে যদি যে কোনো প্রকার আইপিএসের কারণে কোনো প্রকারের ক্ষতি হয়, সেক্ষেত্রে আমরা কোনো প্রকারের খরচ নিব না। এটা যে আমরা ঠিক করে দেওয়ার জন্য, অর্থাৎ এটা মেরামত করার জন্য আমরা কোনো প্রকারের চার্জ গ্রহণ করব না। আমরা নিজেদের দায়িত্বে এবং নিজেদের টাকা খরচ করে এটা ঠিক করে দেওয়ার চেষ্টা করব। আমরা এখানে দেখেছি যে অনেক কোম্পানি রয়েছে যারা আইপিএস ম্যানুফ্যাকচার করে এবং যে ক্রেতাদের কাছে সেল দিয়ে থাকে। তাদের ক্ষেত্রে আমরা দেখি যে সবসময় ওরা বলে থাকে যে এটা আমাদের এই আইপিএসের যে মূল্য সেটার থেকেও অনেক বেশি কম মূল্যে তারা দিতে চায়, আমরা নিজেরাও সেটা জানি। এবং তারা আরও বেশি সময় গ্যারান্টি বা ওয়ারেন্টি দিয়ে থাকে, বলে যে 10 বছর 15 বছর এরকম দিয়ে থাকে। তো যখন আমরা এই বছর, অর্থাৎ একটা বছরে একটা আইপিএস ক্রয় করার পরে দেখা যায় পরের বছরে তাদের আর কোনো খোঁজ থাকে না। তো আমাদের ক্ষেত্রে একদমই এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই, কারণ অন্যান্য বড় বড় কোম্পানি যেভাবে তাদের কথাগুলো চালাচ্ছে, অর্থাৎ 2 বছরের গ্যারান্টি দিচ্ছে, আমরাও 2 বছরেরই গ্যারান্টি দিব। এটার একটাই কারণ, সেটা হলো আমরা কখনোই রুলসের বাইরে যেতে চাই না। নৈতিকতার দিক দিয়ে এবং রুলসের দিক দিয়ে আমরা সবসময় এগিয়ে থাকতে চাই। আমাদের কোম্পানিটি আমরা ধীরে ধীরে বড় করব এবং শ্রমের মাধ্যমে বড় করব। আমরা চাই যে সবসময় আমরা সততার ভিতরে থাকবো এবং যেটা দিব 100% সেটাই বলার চেষ্টা করব। অন্যান্য অনেক আইপিএসের ক্ষেত্রে আপনারা দেখবেন যে যখনই আমরা যে লোড একটার পর একটা বাড়াতে থাকি, তখন যে একটা একটা করে লোড বাড়ালে ভোল্টেজ কমতে থাকে। আর যখন সবগুলো লোড যদি আমি আবার একবারে অফ করে দিই, তখন হুট করে ভোল্টেজটা বেড়ে যায়। এটার ফলে কি হয়, আমাদের বাসাবাড়ির যে মোবাইলের চার্জারগুলো রয়েছে এগুলোর একটা ক্ষতি হয়ে যায়। কিন্তু আমাদের আইপিএসের ক্ষেত্রে যেহেতু এটা প্রোগ্রাম দিয়ে স্মার্টলি করা, সেই জন্য এটা কখনোই এরকম হতে দেয় না। আমাদের সবসময় এই ভোল্টেজের মানটা ফিক্সড রাখে, অর্থাৎ আপনি সবগুলো লোড যদি অফও করে দেন তাও একটা ফিক্সড মানের ভোল্টেজ দিবে, সবগুলো যদি লোড অনও করে দেন তাও একটা ফিক্সড মানের ভোল্টেজই দিবে। এটার ক্ষেত্রে কোনো প্রকারের যে ভোল্টেজের কম বেশি হবে না, যে কারণে বাসাবাড়ির যে মোবাইল চার্জারগুলো রয়েছে এগুলোর কোনো প্রকারের ক্ষতি হবে না। আমাদের যে আইপিএসগুলো রয়েছে এগুলাতে যে সম্পূর্ণ এসি পিওর সাইন ওয়েভ ইউজ করে তৈরি করা। এক্ষেত্রে যখন যে বাসাবাড়ির যে লোডগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে যত বেশি এসি পিওর সাইন ওয়েভ হবে তত বেশি লোডগুলো স্মুথলি চলবে। এটা আপনি স্মুথলি চলবে কীভাবে বুঝবেন, যেমন ফ্যানের সাউন্ড হবে না এবং প্রত্যেকটা লোড অনেক বেশি স্মুথলি চলবে। কারেন্ট চলে গেলেও বোঝার উপায় নাই যে কারেন্ট চলে গেছে, অর্থাৎ যে আওয়াজটা হয়, নয়েজটা হয়, এটা হয় না। এটা পিওর সাইন ওয়েভের কারণেই।
তো এতক্ষণ আমি আপনাদেরকে যে বিষয়গুলো বলছিলাম সেগুলো আমরা আমাদের প্যানেল বোর্ডের মাধ্যমে পরীক্ষা করে দেখাবো। তার আগে আমি একটু বলি যে আইপিএস এবং ইউপিএস এই বিষয়টি আসলে কি। আইপিএস মূলত যখন আমাদের বাসায় কারেন্ট থাকে না তখন হচ্ছে যে একটা আমাদেরকে ব্যাকআপ মোডে দেয়। এটা যখন কারেন্ট থাকা অবস্থায় সেটা হচ্ছে ইনপুটে যে এসি ভোল্টেজ যত পরিমাণ পায় আউটপুটেও সে তত পরিমাণই দেয়। আর যখন কারেন্ট থাকে না তখন সে যতটা পরিমাণ ব্যাটারিতে চার্জ থাকে সে অনুযায়ী একটা নির্দিষ্ট ভোল্টেজের ব্যাকআপ দিতে থাকে। আর ইউপিএসের ক্ষেত্রে বিষয়টা একই রকম আইপিএসের মতোই, যে কারেন্ট চলে গেলে সে ব্যাকআপ দিবে, কিন্তু কারেন্ট থাকা অবস্থায় সে হলো কি করবে, এসি যে মানের ভোল্টেজ দিবে সেটা সে চেক করে পাঠাবে। যেমন ধরেন 180-র ওপরে হতে হবে এবং 270-এর নিচে হতে হবে, কারণ 180-র ওপরে এবং 270-এর নিচে যে ভোল্টেজ এটা হচ্ছে আমাদের লোডের জন্য একটা সঠিক ভোল্টেজ। এটা সে চেক করে তারপরে সে আউটপুট দিবে। যদি এটা কোনো কারণে 270-এর ওপরে চলে যায় বা 180-র নিচে চলে যায় সেক্ষেত্রে সে কাট অফ করে সম্পূর্ণ নিজের লাইন থেকে লোডগুলো অন রাখবে। চলেন এখন আমরা প্যানেল বোর্ডের মাধ্যমে এই বিষয়গুলো সব কিছু টেস্ট করে দেখি কিভাবে কি করে। তার আগে আমি একটু বলি, তো এখানে দেখেন এটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্ট মিটার, এটা আউটপুট ভোল্ট মিটার, অর্থাৎ এখানে শো করবে ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজ। আর এটা হচ্ছে আমাদের লোড অ্যাম্পিয়ার মিটার, আর এটা হচ্ছে হার্জ বা ফ্রিকোয়েন্সি মিটার। আর এগুলো সব কিছু হচ্ছে আমাদের লোডের প্রত্যেকটা সুইচ। আর এখানে যে দেখছেন এই বিষয়টি, এটা হচ্ছে মূলত সার্ভো। এটা দিয়ে আমরা ভোল্টেজ কমিয়ে বা বাড়িয়ে যে বিষয়টি পরীক্ষা করব সেটা মূলত এই সার্ভোর মাধ্যমে। এই সার্ভোর ইনপুটটা এখানে দিব, এখানে একটা টেস্ট ইনপুট যাবে। তো আমি চলেন এখন মেন লাইনটি আগে লাগিয়ে নিই। এটা হচ্ছে আমাদের মেন লাইন, তো আমি একটু ঘুরিয়ে লাগাই। এটা হচ্ছে আমাদের এই সার্ভো ইনপুটে আমি এটা সরাসরি দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে টেস্ট ইনপুটে যাবে। আমি আগে এটা দিই তারপর একটু বলছি। শক্ত আছে। এই যে দেখেন আমাদের আইপিএসের যে ইনপুটের তার এটা এখান থেকে এসছে, এটা হলো আমাদের টেস্ট ইনপুট। আমি সরাসরি দিয়ে দিলাম। আর এখানে যে আইপিএসের এখানে যে একটা সুইচ দেখছেন, এখান থেকে দেখেন তাহলে একটু বেশি সুবিধা হবে। এখানে আছে এই যে এই সুইচটাই, এটা হচ্ছে আমাদের মেন ফেজের যে লাইন এটা। আর এটা হচ্ছে আমাদের ইউপিএস মোডের জন্য এই সুইচটার। এখানে যে দেখছেন কালো রঙের, এটা হচ্ছে আমাদের ফিউজ। এটা মূলত কাট অফ করার জন্য। এটা এভাবে করে যখন বেশি হয় তখন এটা উঠে যায়, এটা চেঞ্জ করতে হয় না। এটা কিন্তু নামিয়ে দিলে আবার পুনরায় আগের মতোই কাজ করবে। আর আমি এখানে আরেকটা জিনিস দেখাবো, এটা হচ্ছে এই যে দেখেন এই পজিটিভটা, এই যে আমরা ব্যাটারির পজিটিভের সঙ্গে দিয়েছি। আর এতে এটা হচ্ছে নেগেটিভ, এতে এখানে দেখা যাচ্ছে এই নেগেটিভটা আমরা সরাসরি ব্যাটারি নেগেটিভের সঙ্গে দিয়েছি। তো আর এই যে আমাদের এই যে একটা ফেজ লাইন, এটা হচ্ছে আমাদের মূলত এই যে লোড দেখছেন এই লোডের এই ফেজ লাইন। এখানে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে শুধু এখানে ফেজ কেন, এটা নিউট্রাল কই? এই যে আমাদের আইপিএসের সাথে এই যে এখানে দেখছেন টেস্ট ইনপুটে গেছে, এটার সাথে আমাদের নিউট্রালটা কমন করে দেওয়া হয়েছে এই প্রত্যেকটা লোডের সঙ্গে। এই কারণে এখানে শুধুমাত্র আমরা ফেজটা টেনে নিয়েছি। তো এখন আমি এই ফেজ লাইনটা সরাসরি আমাদের এই আইপিএসের সঙ্গে দিলাম। এই যে তো এখন আমি মেন লাইনের পাওয়ারটা অন করছি। মেন লাইনের পাওয়ারটা অন করার সাথে সাথে এই যে আমাদের যে এখানে মিটারগুলো শো করছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো এখন শো করছে। এবার আমি এখানে যে আমাদের এসি লাইনের ইনপুট রয়েছে, এসি ফেজ ইনপুট, এটা আমি প্রেস করলাম। আর আইপিএসের মোড চেক করার জন্য অবশ্যই আমাদেরকে ইউপিএস মোড যেটা এটা অফ রাখতে হবে। আর এই পাশে যে আমাদের আইপিএসের জন্য সুইচ দেওয়া আছে, আইপিএস সুইচ, এটা আমি অন করলাম। তো এখন এটা হচ্ছে যে ব্যাকআপ দেওয়ার জন্য প্রস্তুত, অর্থাৎ যখনই কারেন্ট চলে যাবে এই আইপিএসটা ব্যাকআপ দিতে শুরু করবে। এখন আমি লোড অন করি। আর এখানে দেখেন আমাদের ইনপুট ভোল্টেজ, এটা হচ্ছে যে বাসাবাড়ির যে ইনপুট ভোল্টেজ, অর্থাৎ 220 থেকে 30 এর মধ্যেই আছে। এখন যখন আমি লোড অন করলাম সাথে সাথে দেখেন আমাদের হচ্ছে যে ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজ এটা সেম। যদি এখন কোন কারেন্ট চলে যায় সেক্ষেত্রে আমরা দেখব যে ব্যাকআপ দিতে পারছে কিনা। তো আমি এই যে আমাদের যে এই সুইচটা আছে মেন ফেজ, এটা আমি অফ করে দিলাম, অর্থাৎ কারেন্ট চলে গেল। এবার দেখেন এটা কিন্তু হচ্ছে যে ব্যাকআপে চলছে। তো এটা আমি আরেকবার অন অফ করে দেখাই। অন করলাম, দেখেন এখানে ইনপুট এবং আউটপুট ভোল্টেজ দুইটা সেম আছে। আবার যখন অফ করছি তখন কিন্তু ওটা ব্যাকআপে চলছে। এখন আমি ওভারলোড দিয়ে দেখাবো যে কি ঘটনা ঘটছে। ওভারলোড
ওভারলোড দেওয়ার আগে আমি বলি, একটা 1000 ভি এর আইপিএস সর্বোচ্চ 800 ওয়াট পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। তো আমাদের যে আইপিএসটি রয়েছে এটাতে হচ্ছে যে 750 পর্যন্ত লিমিট দেওয়া আছে, আমরা প্রোগ্রামের মাধ্যমে এটা 750 পর্যন্ত লিমিট দিয়ে রেখেছি। কেননা একটা বাসাবাড়ির ক্ষেত্রে 5টা ফ্যান এবং 5-6টা লাইট হচ্ছে যে চালালেই সেটা হচ্ছে যে 750-এর ভিতরেই এনাফ। এখন আমি এখানে ওভারলোড দিয়ে দেখাই যে কি ঘটনা ঘটছে। এখানে আমাদের টোটাল এখন 600 পর্যন্ত দেওয়া আছে। যদি আমি আরেকটা দিই, এখানে যে সুইচগুলো দেখছেন, মানে যে সুইচটা অন করলে যে লোডটি অন হচ্ছে সেখানে তত ওয়াট দেওয়া আছে। আমি এখন এখানে আরেকটা 200 ওয়াট অন করলাম। এখানে টোটাল এখন এই যে দেখেন একটা বিপ আওয়াজ করছে, এটা হচ্ছে যে আমাদের ওভারলোড দেওয়ার কারণে এটা হচ্ছে যে শুরু হয়েছে বিপ দেওয়া। এটা টোটাল 1 মিনিট পর্যন্ত চলবে। অন্যান্য আইপিএসের ক্ষেত্রে দেখি, আমি এটা অফ করি, একটা ওভারলোড অফ করলাম। অন্যান্য আইপিএসের ক্ষেত্রে আমরা দেখি যে যখনই ওভারলোড হয়ে যায় সাথে সাথে কাট অফ বা শাট ডাউন করে দেয়, কিন্তু আমাদের আইপিএসের ক্ষেত্রে এই জিনিসটি হয় না। এটা হচ্ছে 1 মিনিট পর্যন্ত হচ্ছে যে একটা সাউন্ড দিতে থাকে, অর্থাৎ সময় দেয়। এই সময়ের ভিতরে যদি ওভারলোডের একটা সুইচ বা 2টা সুইচ আমরা অফ করে দিই সেক্ষেত্রে কিন্তু বিপ করাটা সাথে সাথে অফ হয়ে যায়। আর যদি কোনো কারণে আমরা ওভারলোডের সুইচগুলো অন অফ না করি সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে আইপিএসটি অটোমেটিক কাট অফ করে দিবে। তো এখানে দেখেন যে আমাদের টোটাল 2, 4, 6, 600 আর এই তো 700, আমাদের টোটাল 750 পর্যন্ত লিমিট দেওয়া আছে। এখানে আমাদের আছে 60 ওয়াটের। আমি 60 ওয়াটের যখনই প্রেস করলাম এটা কিন্তু ওভারলোড হয়ে গেছে। দেখেন আমাদের কিন্তু আওয়াজটা দিতে শুরু করে দিয়েছে অলরেডি, আর স্ক্রিনে আমাদের ওভারলোড দেখাচ্ছে। এখন ইনপুট ভোল্টেজ কম বা বেশি করলে কি ঘটনা ঘটে সেটা আমরা হচ্ছে যে দেখব। তার আগে আমাদের যে মেন ফেজ আছে, মেন ফেজটা আমি দিই, অর্থাৎ কারেন্ট থাকা অবস্থায় কি ঘটনা ঘটে সেটাই। তখন আমি ভোল্টেজ প্রথমে বাড়াতে থাকি। এখানে আপনারা খেয়াল করেন যে যখন আমি ভোল্টেজ বাড়াচ্ছি এটা এবং এটা একই সঙ্গে বাড়ছে, অর্থাৎ আমাদের ইনপুট ভোল্টেজ যা আউটপুট ভোল্টেজ একই থাকছে। আবার যখন কমাবো এখন এখানে যখন দেখবেন যে এক্সেস আমি কমাই দিচ্ছি তখন সে একটা ব্যাকআপ মোডে চলে গেল অটোমেটিক। আবার যখন আমি এটা বাড়াচ্ছি তো চলেন এখন দেখি যে ইউপিএসের ক্ষেত্রে কি হয়। আইপিএসের ক্ষেত্রে আমাদেরকে কোনো প্রকারের হচ্ছে যে মানে ওরা চেক করে না, চেক না করে আইপিএসের ক্ষেত্রে হচ্ছে সরাসরি যা ইনপুটে পায় সেটা হলো দিয়ে দেয় আউটপুটে। কিন্তু ইউপিএসের ক্ষেত্রে ভোল্টেজটাকে চেক করে, যদি সেটা হচ্ছে যে হয় তাহলে হচ্ছে সে দেয়, আর যদি না হয় তাহলে হচ্ছে ব্যাকআপ মোডে চলতে শুরু করে। তো আমরা যেহেতু এখন ইউপিএস মোডে চেক করব, তো আমরা এখন ইউপিএস মোডের যে এখানে সুইচটা রয়েছে এই সুইচটা অন করলাম। সুইচ অন করার পরে এখন আমরা হচ্ছে ভোল্টেজটা একটু বাড়াই। তো এখানে দেখেন যে যখন ভোল্টেজ এখানে সঠিক মাত্রায় পাচ্ছে, অর্থাৎ যেটা আমাদের বাসাবাড়ি ইনপুট ভোল্টেজ 220 থেকে 230-এর মধ্যে, তখন সে কী করছে যে যেটা ইনপুটে পাচ্ছে সেটাই আউটপুটে দিচ্ছে। যখন আমরা ভোল্টেজ কমাবো তখনই কিন্তু সে ব্যাকআপ মোডে চলে যাচ্ছে। দেখেন আমাদের এখানে ভোল্টেজ আছে 173, কিন্তু সে ব্যাকআপ মোডে চলছে, সেজন্য এখানে 226 সে নিচ্ছে। যখন আমরা মানে হচ্ছে একটু বাড়াবো, অর্থাৎ 180-র ওপরে যাব, তখন আবার যেটা ইনপুটে পাচ্ছে সেটা আউটপুটে দিচ্ছে। এখানে আপনারা খেয়াল করলে দেখবেন যে যখনই আমরা ওভার ভোল্টেজ করছি তখনও কিন্তু সে হচ্ছে একটা ব্যাকআপ মোডে চলে যাচ্ছে। আবার এই তো একটা ব্যাকআপ মোডে চলে যাচ্ছে। আর যখন আমরা একদম আবার নিচে ভোল্টেজ অর্থাৎ
180 নিচে চলে যাচ্ছি তখনও সে একটা ব্যাকআপ মোডে দিচ্ছে। এই যে দেখেন এখানে 166 কিন্তু এখানে 227। আমরা জানি যে যখন হচ্ছে একটা লোডের জন্য প্রপার ভোল্টেজ হচ্ছে 180 থেকে 270-এর মধ্যে, এটা হলো একটা লোডের জন্য প্রপার ভোল্টেজ। কিন্তু যখনই এখানে আমাদের ইনপুট ভোল্টেজ একেবারে কমে যাচ্ছে বা একেবারে বেড়ে যাচ্ছে বা অর্থাৎ 180-র নিচে চলে যাচ্ছে বা 270-এর ওপরে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের ইউপিএস মোডে থাকার কারণে এই ব্যাকআপটা অটোমেটিক সে নিয়ে নিচ্ছে। আর এই যে আমাদের হচ্ছে আইপিএসটা দেখছেন, এটার হচ্ছে যে চার্জিং এবং কুলিং সিস্টেমটা খুবই হাই কোয়ালিটির। আমাদের এখানে রয়েছে 4 স্টেপের চার্জিং মোড এবং যে কুলিং সিস্টেম রয়েছে এটা হলো অটোমেটিক কুলিং সিস্টেম, অর্থাৎ যখন 70 ডিগ্রির ওপরে তাপমাত্রা হয়ে যাবে তখন এটা অটোমেটিক এখানে যে কুলিং ফ্যানটি রয়েছে সেটা অন হয়ে যাবে এবং যখনই তাপমাত্রা 70 ডিগ্রির নিচে চলে আসবে তখন সাথে সাথে কুলিং ফ্যানটি অফ হয়ে যাবে। অর্থাৎ এটি কিন্তু পুরো সময়টা ধরে কুলিং ফ্যানটাকে অন রাখছে না, শুধুমাত্র যখনই প্রয়োজন হচ্ছে তখন এই কুলিং ফ্যানটি অফ হচ্ছে আর অন হচ্ছে। এখানে দেখেন আমাদের যে ভিতরের জিনিসপত্র এটা আমরা কত সুন্দরভাবে গুছিয়ে করেছি এবং এই যে আমাদের ট্রান্সফরমার এখানে ইউজ করা হয়েছে, এটা খুবই হাই কোয়ালিটির একটি ট্রান্সফরমার। এখানে যে প্রত্যেকটি পার্টসপাতি দেখছেন এগুলো প্রত্যেকটি চেক করে করে এখানে ইউজ করা হয়েছে। আর আমাদের যে এটা একটু ঘুরিয়ে আমি দেখাই এই পাশটা, এই যে দেখেন আমাদের এখানে যে কুলিং ফ্যান এটা কিন্তু অন হয়েছে। আমাদের এই আইপিএসের একটা বিশেষত্ব রয়েছে, সেটা হচ্ছে যখনই তাপমাত্রা 70 ডিগ্রির ওপরে যাবে তখনই সে কিন্তু কুলিং ফ্যানটা অটোমেটিক চালু করে দিবে এবং যখন তাপমাত্রা 70-এর নিচে থাকবে তখন কিন্তু সে অটোমেটিক অফ করে দিবে। অর্থাৎ সবসময় কিন্তু কুলিং ফ্যানটা চলবে না, শুধুমাত্র প্রয়োজন অনুসারেই সে কুলিং ফ্যানটাকে চালাবে। কারণ এই প্রত্যেকটা যে ভিতরে যে ইলেকট্রনিক্সের জিনিসপত্রগুলো রয়েছে এখানে দেখেন, আমি একটু দেখাই এই সুযোগেই, যে দেখেন আমরা প্রত্যেকটা কিছু কত সুন্দরভাবে সাজিয়ে একেবারে সুন্দর মতো করে এখানে গুছিয়ে বানানোর চেষ্টা করেছি। এর মাঝেই কিন্তু আমাদের কুলিং ফ্যানটা অফ হয়ে গেল। কুলিং ফ্যানটা অফ হয়ে গেল কারণ সে একটা নির্দিষ্ট তাপমাত্রার নিচে চলে এসেছে, মানে যখন আর কুলিং ফ্যানটা চালানোর প্রয়োজন নেই তখন সে কিন্তু অটোমেটিক অফ করে দিয়েছে। আর যখন আমরা কিছুক্ষণ আগে যখন লোড বাড়িয়ে দিয়েছিলাম তখন কিন্তু হচ্ছে 70 ডিগ্রির ওপরে তাপমাত্রা চলে যাওয়ার কারণে সে কিন্তু কুলিং ফ্যানটা চালু করেছিল। আর আমাদের আইপিএসের রয়েছে 2 বছর পর্যন্ত ওয়ারেন্টি। এই 2 বছরের ভিতরে যদি আইপিএসের কোন ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আপনাদেরকে কোনো প্রকারের খরচ করা লাগবে না, আমরা নিজেদের খরচে সেটা সার্ভিসিং করে দেওয়ার ব্যবস্থা করব। আর অন্যান্য কোম্পানিতে আমরা দেখে থাকি যে তারা বলে, এটা আমি অফ করে দিই, অন্যান্য কোম্পানির ক্ষেত্রে দেখি যে তারা অনেক বেশি সময়ের হচ্ছে ওয়ারেন্টি গ্যারেন্টি দেয়, কিন্তু কিছু সময় পরে দেখা যায় যে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমাদের কোম্পানির ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে অন্যান্য বড় বড় যেগুলো কোম্পানি আছে যারা আইপিএস ম্যানুফ্যাকচার করে থাকে তারা কিন্তু 2 বছর ওয়ারেন্টি দেয় এবং হচ্ছে যে তাদের রুলস অনুযায়ী চলে। তো আমরাও যেহেতু নিয়মের বাইরে না, তাই আমরাও শুধুমাত্র 2 বছরের ওয়ারেন্টি দিব এবং আমরা চেষ্টা করি যে প্রপার একদম সব কিছু ঠিকঠাক করে নিজেরা দেখে চেক করে তারপরে একটা জিনিস আপনাদেরকে দেওয়ার। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।